আচ্ছা, সেই আব্দুল্লাহ বিন সালাম যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন তোমরা কি বলবা? অসম্ভব, আমাদের এই নেতা আমাদেরকে রেখে কালেমা পড়তেই পারে না। আরে যদি বড় হইলে না পড়তেই পারে না। আরে যদি বড় হইলে কি বলবা? না পড়তেই পারে না। কয়বার হইল? এমনি হযরত আব্দুল্লাহ বিন সালাম বেরিয়ে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই মাত্র কালেমায়ে শাহাদাত জোরে আওয়াজ করে পড়ে শুনাইলেন, নগদ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, আপনারা কি জানি বললেন, পোল্টি সবাই পোল্টি দিয়ে বলে হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা, সে আমাদের মধ্যে অত্যন্ত খারাপ মানুষ, তার বাবাও খারাপ মানুষ। তার মানে খারাপের ঘরের খারাপ। এই হলো ইহুদিদের স্বভাব। আরো আসছে, এই হলো ইহুদিদের স্বভাব। এবার আপনারা বলেন, সেই ইহুদিরা মুসলমানের বন্ধু হতে পারে না? এদেরকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করে তারা হলো খ্রিস্টান, তারাও মুসলমানের বন্ধু হতে পারে না। আমার ভাইয়েরা, সে হযরত আব্দুল্লাহ বিন সালাম অনেক বড় মানুষ। আমি আসলে মনে হয় সব কথা বলতে পারবো না, আমাকে কাটছাট করে বলতে হবে, এত সময় আপনাদের হাতেও নাই আর আমার হাতে তো আরো নাই, এই জন্য খুব কাটছাট করে আমাকে বলতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবী যেই দিন মক্কা শরীফ থেকে হিজরত করে যাইতে মদিনায় প্রবেশ করতেছিলেন, সেই দিন হযরত আব্দুল্লাহ বিন সালাম খেজুর গাছের উপরে ছিলেন। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ওই গাছের পরিচর্যায় বাগানে গাছের উপরে, খেজুর গাছের উপরে এমন সময় দেখলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বেষ্টিত অবস্থায় মদিনায় প্রবেশ করতেছেন। দেখা মাত্রই বলে উঠলেন আল্লাহু আকবার। গাছের নিচে ওনার এক ফুফু দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, তোমার নবীর নাম মুসা আলাইহিস সালাম, তাকে দেখলে মনে হয় এতটা আনন্দিত হইল না এই লোকটাকে দেখার কারণে যতটা আনন্দিত হয়েছে? জবাবে আব্দুল্লাহ বিন সালাম বলেন, ফুফুজি, যে আল্লাহ মুসা নবীকে নবী বানাইছিলেন সেই আল্লাহ এই লোকটাকে নবী হিসেবেই দুনিয়াতে প্রেরণ করেছেন। জীবনের প্রথম দেখা, তার আগে আর কোনোদিন দেখেন নাই, তার আগে আর কোনোদিন দেখেন নাই। কিন্তু না দেখলেও বিবরণ এমন ভাবে পড়েছেন যে দেখা মাত্রই চিনতে আর কোনো অসুবিধা। আরে হযরত আব্দুল্লাহ বিন সালাম তো দেখছিলেন যখন, তখন নবীর বয়স 53 বছর, নবুয়তি জীবন 13 বছর অতিক্রম করে ফেলেছেন। আমার নবীর বয়স মোবারক যখন মাত্র, শুধু মাত্র 12 বছর। কয় বছর? 12 বছর। নবীর চাচা আবু তালেব সাথে করে নিয়ে সিরিয়ায় যাচ্ছিলেন ব্যবসার জন্য।